প্রিয় মুসলমান ভাইরা রে আমার, ও যুবক ভাইরা রে আমার, মুরব্বী বাবাজিরা রে, এই মদের আসক্ততার কারণে আজকে সমাজ নষ্ট, পরিবার নষ্ট, সংসার নষ্ট, সমাজের মধ্যে মানুষের সঙ্গে চলাফেরা করা যায় না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটি ঘটনা বলবো। আজ থেকে 5 বছর আগের ঘটনা। আমি এক এলাকাতে তখন বসবাস করি, এক মসজিদে ইমামতি করি। তো আমার মহল্লার একজন মুসল্লি, সে মদ পান করতেন। তবে তিনি নেতৃস্থানীয় একজন কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন। তো একজন কাউন্সিলর যদি মদ পান করে, তাহলে সেই সমাজে, সেই ওয়ার্ডের মধ্যে কিভাবে শান্তি আসবে আমার বুঝে আসে না। কারণ ওয়ার্ড পরিচালনা করবে যেই ব্যক্তি, সেই ব্যক্তি যদি মদের আসক্ত থাকে, তাহলে এই ওয়ার্ডের সমস্ত মানুষ কোন দিকে যাবে? একমাত্র ওয়ার্ডের যে নেতৃস্থানীয় আছে তারাই বলতে পারে, ঠিক কিনা? তাহলে প্রিয় মুসলমান ভাইরা রে আমার ওই কর্মস্থলের ওই ওয়ার্ড কাউন্সিলর সাহেবকে আমি বলেছি, আমাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। আমি ওনাকে বলেছিলাম, ভাই আপনি যেই নেশায় আসক্ত আছেন, এই নেশার কারণে হয়তো আপনার একদিন মৃত্যু হয়ে যাবে, আপনি দুনিয়াতে থাকবেন না। আপনাকে আমরা কাফন করাবো, আপনাকে দাফন করব, সব কিছু করে আসব, জানাজা পড়বো, মাইকিং করব, ওয়ার্ডের সমস্ত মানুষ আপনার জানাজায় অংশগ্রহণ করবে। প্রিয় ভাই আমার, আপনি যদি আজকে থেকে এই মদ পান ছেড়ে দেন, তাহলে হাসরের ওই কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আপনি গ্রেফতার হয়ে যান কোনো গুনার কারণে, কোনো অন্যায় কাজের কারণে, আপনি আজকে যদি মদ পান ছেড়ে দেন, তাহলে আপনি বলতে পারবেন দুনিয়াতে একজন ইমাম সাহেবের কথায়, একজন ইমাম সাহেবের কথায়, হাফেজ সাহেবের কথায়, আলেম সাহেবের কথায় আমি মদ পান ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ আমার এই ভালো কাজের উসিলায় তুমি মাফ করে দাও। আমি তাকে যেমন এমনিভাবে বুঝিয়েছি, তার বুঝে আসে না, সে মদ পান করে। যখন সাক্ষাৎ হয় আমাকে দেখে সালাম দেয়, শ্রদ্ধা করে, চা খাওয়ায়, বিভিন্ন সময় সকালবেলা ভালো ভালো হোটেলের মধ্যে নিয়ে নাস্তা করায়। কিন্তু আমার সঙ্গে ভালো বন্ধুত্ব থাকলে কি হবে? আমার সাথে সুসম্পর্ক থাকলে কি হবে? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়াই, কিন্তু আমার এই বন্ধু, আমার এই ভাই আমার সঙ্গে সমাজের মধ্যে বসবাস করে, এলাকাতে একসঙ্গে বসবাস করি, কিন্তু সে মদ পান করার কারণে তার পরিবার নষ্ট, তার সমাজ নষ্ট। সমাজের 10টা যুবক যেখানে ভালো হওয়ার কথা, সেই জায়গার তাকে অনুসরণ করে 10টা যুবক খারাপ হয়, ঠিক কিনা? পরবর্তীতে শেষ পর্যন্ত আমি তাকে বোঝানোর পিছনে আছি, কিন্তু এক পর্যায়ে হঠাৎ করে আগের দিন বিকালবেলা, সন্ধ্যাবেলা আমার সঙ্গে সাক্ষাৎ, মাগরিবের নামাজ আদায় করেছেন মসজিদে, নামাজ আদায় করে একসঙ্গে চা পান করেছে। চা খাওয়ার পর আমার সঙ্গে ভালো মন্দ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে। আলোচনা করে সে বাসায় গিয়েছে, বাসায় গিয়ে বাসায় ঘুমিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেছে, উঠে সে সর্বপ্রথম তার যে দৈনন্দিনের তালিকা রয়েছে, দৈনন্দিনের যেই রুটিন রয়েছে, সকালে ঘুম থেকে উঠে নাস্তার আগে একবার মদ পান করা, সে ঘুম থেকে উঠে মদ পান করতে গিয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত সেই ব্যক্তি মদ পান করার, মদের যে আসর, যেখানে বসে মদ পান করে, আপনাদেরকে যদি ঠিকানাটা বলি আপনারা অবশ্যই চিনবেন। আমি বিস্তারিত বলবো না, শুধু সামান্য যদি টাচ দিই হয়তো আপনারা তাকে চিনেও ফেলবেন, এজন্য আমি সেদিকে বলতে যাচ্ছি না। তো ওই লোক ওই মদ পান করা অবস্থায় শেষ পর্যন্ত তার ইন্তেকাল হলো। তো প্রিয় মুসলমান ভাইরা রে আমার, যে আমি যে আলোচ্য বিষয় আজকে নিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসির, যে তোমরা মদ পান করো না, কারণ মদ এমন একটি বিষাক্ত জিনিস যেটা তোমাদের জন্য আমি নির্ধারণ করেছিলাম ভালোর জন্য। কিন্তু এক পর্যায়ে যখন দেখেছি তোমরা এই মদ পান করার কারণে
তোমরা বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে যাও, তোমাদের পরিবারের সঙ্গে খারাপ আচরণ করো, সমাজের ভালো ভালো মানুষের সঙ্গে খারাপ আচরণ করো, সমাজে তোমরা চলাফেরা করতে পারো না সঠিকভাবে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার সেই মদ পান করার যেই হুকুম দিয়েছিলাম সেই হুকুমকে রহিত করে মদকে আমি হারাম ঘোষণা দিয়েছি। প্রিয় মুসলমান ভাইরারে আমার, এবার আসুন সেই ভাই সে মদ পান করা অবস্থায় মৃত্যুবরণ করেছে। এখন প্রশ্ন আসছে, এলাকাতে গুঞ্জন শুরু হয়েছে যে মদের বারে অমুক ব্যক্তির মৃত্যু হয়েছে, তার জানাজায় আমরা অংশগ্রহণ করব না। বিভিন্ন কথা বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তি এবং সামাজিক ব্যক্তিত্ব সহ এক একজনের মুখে এক এক রকম কথা আসতেছে। তার জানাজা পড়ব না, তাকে দাফন করতে দিব না, আমাদের সঙ্গে তার দাফন হবে না। এবার চিন্তা করুন, সে যখন জীবিত ছিল সে একজন কাউন্সিলর প্রার্থী, তাকে দেখে সবাই সালাম দিতেন, ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন, দূর থেকে সালাম দিতেন, সেলুট জানাইতেন। কিন্তু মৃত্যুবরণ করার পর তাকে দাফন করবে, পারিবারিক কবরস্থানে তাকে রাখবে না, এমন সিদ্ধান্ত আসছে পরিবার থেকে। তাহলে আপনি এবার চিন্তা করেন এই মদ কত বড় খারাপ একটি জিনিস। প্রিয় মুসলমান ভাইরারে আমার, শেষ পর্যন্ত আমরা কয়েকজন উলামায়ে কেরাম সহ এবং আমাদের 12 নং ওয়ার্ডের যে কাউন্সিলর ছিলেন আব্বাসউদ্দিন খোকন সাহেব, ওনাকে সহ এবং আরও কয়েকজন কোনাবাড়ির তৎকালীন সরকারের যে নেতৃস্থানীয় নেতাকর্মী ছিলেন, তাদেরকে নিয়ে আমরা তাকে দাফন কাফন শেষ করি। দাফন কাফন শেষ করার পর তাদের পরিবারকে সুন্দরভাবে বুঝিয়ে দিই। এখন পর্যন্ত তার নামে আমি জানি না যে তার পরিবার মিলাদ পড়াইছে কিনা বা তার পরিবারের পক্ষ থেকে কোনো দোয়া মাহফিল বা কোরআন খতম করা হয়েছে কিনা, সেটা আমার এখন পর্যন্ত জানা নাই। অবশ্যই আমি জানতাম, কারণ তার পরিবারের সঙ্গে আমার সুসম্পর্ক। এজন্য প্রিয় মুসলমান ভাইরারে আমার অনুরোধ থাকবো, আজকে লাঠিভাঙ্গা এলাকাতে অথবা কট্টার আশপাশে বা নদীর ওই পারে অথবা কদমতলী সহ এই আপনার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারাই আজকের আলোচনা শুনতেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবো, প্রিয় বাবাজিরা, প্রিয় যুবক ভাইরা, যারা এই নেশায় আসক্ত আছে, আমরা তাদেরকে বোঝাবো। আস্তে আস্তে বোঝাইতে বোঝাইতে একদিন তারা ফিরে আসবে, এবং ফিরে আসলে আপনি একটা মানুষকে যদি সঠিক পথে আনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের কঠিন মাঠ যখন কায়েম হয়ে যাবে, আপনি যে টুকি নাকি আমল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো খুঁজতে থাকবে। আপনি যে মানুষের উপকার করেছেন, সেই উপকারের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা ডান কাঁধে এবং বাম কাঁধে আছে। এরা আপনার অল্প থেকে অল্প যারা পরিমাণ যদি কোনো ভালো কাজ করে থাকেন, এটাও তারা লিখে রাখে। আর যদি আপনি সামান্য পরিমাণ খারাপ কাজও করে থাকেন, এটাও তারা লিখে রাখে। এই ভালো কাজগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে এই সামান্য ভালো কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে আপনাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় মুসলমান ভাইরা আমার, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, যে মদকে আমি হারাম ঘোষণা দিলাম, তোমরা মদ পান করো না, এবং যারা মদ পান করে তাদেরকে তোমরা সঠিকভাবে বুঝে তোমাদের মতো করে সমাজের একজন ভালো ব্যক্তি বানিয়ে দাও, তাকে তোমরা নামাজের দিকে আহ্বান করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা কোনো মানুষ খারাপ কাজ করে সমাজের মধ্যে, তাহলে তোমরা তাকে মসজিদের দিকে নিয়ে এসো, তাদেরকে নিয়ে তোমরা নামাজ আদায় করো। নামাজ যদি আদায় করো,
নামাজ এমন একটি অ্যাটম পাওয়ার অ্যাটম বোম, যেই তাকে ওই খারাপ কাজ থেকে অল্প কয়েকদিন নামাজ পড়লে বিরত করে ফেলবে। সুবহানাল্লাহ। যখন আপনি নামাজও পড়ছেন, খারাপ কাজও করতেছেন, যা কোরআন ঘোষণা দিয়েছে নামাজ পড়লে খারাপ কাজ তাকে দূরে সরে নেবে, কিন্তু খারাপ কাজ তো ছাড়তেছে না। এই ব্যক্তি নামাজও পড়ে, তার গায়ের মধ্যে জুব্বা আছে, পাঞ্জাবি আছে, সে আতর লাগিয়ে বেড়ায়, মাথার মধ্যে 24 ঘন্টা টুপি থাকে। এক সময় সন্ত্রাসী ছিল, এক সময় চাঁদাবাজি করত, এক সময় নেতা ছিল, এখন সব কিছু বাদ দিয়ে সে এখন একজন সাধারণ মানুষের কাতারে নাম লিখিয়েছে। তার ক্ষমতা আছে, সে ইচ্ছা করলে সন্ত্রাসী করতে পারে, সে ইচ্ছা করলে চাঁদাবাজি করতে পারে, সে যদি ইচ্ছা করে আমি এই মুহূর্তে যে কোনো কাজ করব করতে পারে, কিন্তু সে সব কিছু বাদ দিয়ে নামাজ আদায় করতে শুরু করে দিয়েছে। তো আল্লাহ রব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছেন যে নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে, এটা বাস্তব। তবে নামাজটা আমাদের নামাজের মতো আদায় করতে হবে, ঠিক কিনা?